হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য একটা ভিন্ডি এবং নারকেলের নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটার জন্য দরকার কিছুটা পরিমাণ ভিন্ডি, 3টে বড় সাইজের আলু আমি এভাবে কেটে নিয়েছি, কিছু সবজি মশলা এবং কুচনো পেঁয়াজ, সর্ষের তেল, লেবু, গোটা সাদা জিরে, নারকেল কোড়া, বেসন, কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো এবং ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি তোমাদের পরে বলছি। প্রথমে আমি কড়াই বসিয়ে গ্যাসে, কড়াইটা গরম হয়ে আসলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর সর্ষের তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে যেটা দেব সেটা হলো গোটা জিরেটা। তেল বেশ গরম হয়ে এসছে, এইবার আমি গোটা জিরেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পর এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব, জিরেটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো। এবার আমি যে কুচনো আদাটা, আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা কিন্তু আদা পেস্ট ইউজ করবে না, তাহলে অন্যরকম হয়ে যাবে জিনিসটা। তোমরা যদি আদাটাকে কুড়িয়ে নাও বা গ্রেট করে নাও, এভাবে ভালো হবে। এরপর আমি কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এখন এটাকে প্রায় একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব এইভাবে। এরপর আমি কুচনো যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। দেওয়ার সময় একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে ভেঙে দেব পেঁয়াজটাকে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো বেশ সুন্দরভাবে ছেড়ে যাবে। তোমাদের দেখাচ্ছি ঠিক এইভাবে। প্রায় এই যে পুরো জিনিসটাকে আমি 2-3 মিনিট এইভাবে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব 1-2 মিনিট মতো এইভাবে। দেখো এইভাবে যখন পেঁয়াজগুলো সুন্দরভাবে ছেড়ে আসবে, এবার আমি দিয়ে দেব এই কেটে রাখা আলুগুলো। আমি আলুগুলো এইভাবে পিস করে নিয়েছি, তোমরা চাইলে অন্যভাবে তোমাদের ইচ্ছা মতো ভাবে তোমরা কেটে নিতে পারো। আলুগুলো দেওয়ার পর প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করলাম। করার পরে এবার যেটা সেই কাটা ভেন্ডিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা তোমাদের মন মতো আকার দিতে পারো। দিয়ে এবার ভেন্ডিটা দিয়ে নেওয়ার পর আবারও 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে এবং গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ মিডিয়ামে রেখেই আমি করছি। এরপর অন্য একটা কড়াইতে একটু আমি যে বেসনটা রেখেছিলাম সেই বেসনটা 2 টেবিল স্পুন মতো নিয়ে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। ওদিকে যে আলু ভেন্ডিটা হালকাভাবে ভাজা হচ্ছে, গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছি। এরপর আমি এই যে ভাজা মশলাটা তৈরি করব সেটা আমি ভাজার সঙ্গে, মানে ভিন্ডি আর আলুর সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিতে পারো এবং এই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভেজে নেব, ততক্ষণ ভেজে নেব যতক্ষণের মধ্যে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এই যে ভাজা মশলাটা আমি দিলাম না, ওটা আমি একটা গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি সব আমি আলাদা, গোটা জিরে, ধনে আলাদাভাবে আমি কড়াইতে ভেজে নিয়ে আমি পেস্ট করে মানে মিহি করে রেখেছিলাম। এরপর আমি এই যে মশলাটা তৈরি করলাম সেটা আমি এই ভিন্ডি আলুর মধ্যে এভাবে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর দেখো এইভাবে মিশে যাবে এবং এরপর আরও 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে, পুরো জিনিসটাকে ভেজে নিতে হবে। আর এটাই কিন্তু একটুও জল ইউজ করবে না, জল ছাড়াই আপনি এটা ভাজতে ভাজতে আলু এবং ভিন্ডি সিদ্ধ হয়ে আসবে। এরপর আমি যে পুরনো নারকেলটা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেল আমি এর উপরে ছড়িয়ে দিলাম, আর অল্প একটু রেখে দিয়েছি। কিছুটা হয়ে গেলে সাজানোর সময় আমি উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস এভাবে আরও 4-5 মিনিট নাড়াচাড়া করার পর আমাদের ভিন্ডি আলুর এই রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এরপর আমি এর উপর একটু লেবু এইভাবে চিপে দেব। তো আমি এখানে গন্ধরাজ লেবু
রস একটু চিপে দিলাম। তোমরা চাইলে পাতিলেবুও দিতে পারো কিংবা আমচুর পাউডার যদি তোমাদের কাছে থাকে দিতে পারো। এরপর আরও 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করবো। আস্তে আস্তে সমস্ত ভিন্ডি আলু সবই সিদ্ধ হয়ে আসবে। আর দেখো আজকের রেসিপিটা সম্পূর্ণ রেডি। এরপর আমি নামিয়ে নেব। এই ঠিক দেখতে এরকমই হবে, সুন্দর শুকনো, যা এটি কিন্তু রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খুবই সুন্দর লাগে। আজকের ভিন্ডি এবং নারকোলের রেসিপিটা সম্পূর্ণ রেডি। এরপর এর উপর আমি কিছুটা পরিমাণ নারকোল কুচি ছড়িয়ে দেব, যেটা কুড়িয়ে রেখেছিলাম নারকোলটা। ব্যাস, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তোমরা একবার চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার ও কমেন্ট ও লাইক দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। আর পরে আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই।